আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মূলত আপনাদের সামনে এসেছি ইউটিউবে যারা নতুন, সম্পূর্ণ নতুন বা যারা চ্যানেল নতুন খুলছেন, কাজ করতেছেন, ভাইরাল হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। কিছু চ্যানেল আছে, ধরুন আমরা অনেক বছর আগেই খুলেছি, যেমন ধরেন আমাদের ইমেল তো সবারই থাকে, ইমেল নাম্বার, জিমেল অ্যাকাউন্ট সবারই থাকে, কিন্তু ওই জিমেল থেকে হালকা একটু কনভার্ট করলেই কিন্তু এটা আমাদের ইউটিউব চ্যানেল হয়ে যায়। তো এক্ষেত্রে অনেকে আছে, ধরেন কনভার্ট করে ইউটিউব চ্যানেলে দুইটি বা একটি ভিডিও ছেড়ে রেখেছে, কিন্তু এটি কিন্তু ধরেন 2-3 বছর হয়ে গেছে, কিন্তু চ্যানেলে কোনো কাজ করা হয় না। কিন্তু হঠাৎ আপনি এখন চাচ্ছেন যে আপনি চ্যানেলে আপনার ভিডিও ছাড়বেন, রেগুলার কাজ করবেন, ভালো ভালো ভিডিও বানাবেন, এটা আপনার চিন্তা ভাবনা করলেন। তো এক্ষেত্রে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি না? তো এক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন হওয়া সম্ভব, এটা অসম্ভবের কিছু না। আসলে আপনার চ্যানেলে যদি অন্য কোনো সমস্যা না থাকে, যেমন আপনি যদি কারো ভিডিও কপি করেন না করে কাজ করেন, তারপরে অনেকে আছে টিকটক ভিডিও ছাড়ে, মানে বিভিন্ন সমস্যা আছে ইউটিউবে, যেগুলো আসলে কপিরাইট ধরে ইউটিউব বা ইউটিউবের পলিসিতে ওগুলো নেই। তো আপনি তাহলে যদি নিজে কোনো কিছু নিজে ক্রিয়েট করেন, নিজে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিডিও কিন্তু মনিটাইজেশন হওয়া সম্ভব, আপনার চ্যানেল মনিটাইজেশন হওয়া সম্ভব, এবং এই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন। আসলে ইউটিউবের মেন শর্ত হচ্ছে যে আপনি যে চ্যানেল খুঁজছেন, চ্যানেলের ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত, লাস্ট 12 মাসে, মানে লাস্ট 1 বছরের ভিতরে আপনাকে 1000 সাবস্ক্রাইব থাকতে হবে এবং 4000 ঘন্টা ভিউ ওয়াচ টাইম থাকতে হবে, তাহলে আপনাকে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে। এটা হচ্ছে ইউটিউবের শর্ত। কিন্তু অনেকে এই সমস্যায় ভুগতেছেন, যারা চ্যানেল অনেক আগে খুলে রেখেছেন, কিন্তু দীর্ঘ 2-3 বছর মাঝখানে গ্যাপ ছিল, কোনো কাজ করেন নাই, তাদের জন্য এই ভিডিওটা মূলত আজকে শুধু তাদের জন্যই। কিন্তু এখন যদি আপনি রেগুলার হন আপনার চ্যানেলে, যে আপনি রেগুলার কাজ করবেন, ভিডিও ছাড়বেন, তো এক্ষেত্রে আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন। তো আপনি ইউটিউবের পলিসিটা যদি আপনি মাথায় রেখে কাজ করেন, যদি তাদের সেই নিয়মকানুনগুলো ভঙ্গ না করেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজেশন পাবেন। তো এক্ষেত্রে আপনাকে করতে হবে কি, রেগুলার ভিডিও বানাতে হবে, নিত্য নতুন ভিডিও বানাতে হবে, এবং নিজে কিছু তৈরি করতে হবে। কপি পেস্ট চলবে না এখানে। আসলে কপিরাইট ধরা গেলে কিন্তু আপনার মূলত চ্যানেল 3টা স্ট্রাইক করলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে, চ্যানেল বাদ করে দেবে তারা, ইউটিউব কর্তৃপক্ষ। তো এক্ষেত্রে আপনি যতটা নিজে ভিডিও বানাতে পারবেন, আপনার চ্যানেলের সেফটি ততটা থাকবে, যে রিস্ক কম থাকবে, কথায় রিস্ক কম থাকবে আপনার চ্যানেলে, যে এটা আপনার নিজের তৈরি, আপনি নিজের ইচ্ছা মতো ভিডিও বানাতে পারবেন, ছাড়তে পারবেন যখন তখন। ডেইলি আপনি যত মন চায়, আপনি ইউটিউবে কিন্তু কোনো লিমিট নাই যে ডেইলি 5টা 10টা ভিডিও ছাড়া যাবে, কিন্তু আপনি ডেইলি যে কটা ভিডিও ছাড়তে পারেন আপনার জন্য ভালো। তো এই ক্ষেত্রে অনেকে আছে, ধরেন চ্যানেলে ভিডিও ছাড়তেছে, ছেড়ে ভিডিও ছাড়ার সাথে সাথে তারা বলে যে সাবস্ক্রাইব হয় না, ভিউ হয় না। আসলে এটা হবে না। আসলে মেইন ইউটিউবিং করতে হলে আসলে আপনাকে মেইন ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য রাখতে হবে আপনাকে, ধৈর্য রেখে কাজ করতে হবে। ধরুন আপনি একটি ভিডিও এখন আপলোড দিলেন, এই ভিডিওটা আপনি সাথে সাথে কিন্তু ভিউ পাবেন না। এই ভিডিও কি এমনকি 1 বছর, 1.5 বছর, 2 বছর পরেও কিন্তু ভিউ হতে পারে, ভাইরাল হতে পারে ভিডিও। মূলত আপনার চ্যানেল ভাইরাল হতে, মনিটাইজেশন হতে হলে কিন্তু একটি ভিডিওই যথেষ্ট। আপনার ভিডিও একটি যদি ভালোভাবে ভাইরাল হয়, তাই আপনি একটি ভিডিও দিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পাওয়া কোনো ব্যাপার না। এটা একদিনের মধ্যে সম্ভব, যদি আপনার ভিডিওটা ভাইরাল হয়। তো এক্ষেত্রে আপনাকে রেগুলার ভিডিও বানাতে হবে। আপনি ভিডিও ছাড়ার প্রথম 3 মাসে আপনি এটা কল্পনা করবেন না যে আমার কেন সাবস্ক্রাইব হচ্ছে না, কেন ভিডিও ভাইরাল হচ্ছে না, কেন ভিউ হচ্ছে না। তো এক্ষেত্রে আপনাকে রেগুলার ভিডিও ছাড়তে হবে। তখন আপনি প্রত্যেক দিন একই টাইমে ছাড়তে হবে ভিডিও, এবং আপনার চ্যানেল ক্যাটাগরি মেনটেন করতে হবে। চ্যানেল ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আপনার চ্যানেলটা, ওই ক্যাটাগরি ভিডিও আপনাকে বানাতে হবে। কিন্তু আপনি যদি বিভিন্ন ভিডিও ছাড়েন, যেমন আজকে এডুকেশনাল ভিডিও ছাড়লেন, কালকে মানে টিউটোরিয়াল ভিডিও ছাড়লেন, টিকটক ভিডিও ছাড়লেন, বা আপনার যেটা মন চায় আপনি ছেড়ে দিলেন, এটা কিন্তু হবে না। এইসব চ্যানেল কিন্তু সহজে মনিটাইজেশন হয় না। তো আপনাকে চ্যানেল মনিটাইজেশন করতে হলে একই ক্যাটাগরির ভিডিও আপনাকে বানাতে হবে, এবং একই টাইমে, একটা টাইম ধরে আপনাকে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। এক টাইম ইনশাল্লাহ দেখবেন যে আপনার চ্যানেল ভাইরাল হয়ে গেছে, আর একটি ভিডিও ভাইরাল হতে থাকলে কিন্তু সাথে সাথে অন্য দু একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। আর একবার চ্যানেল ভিডিও ভাইরাল হলে এই চ্যানেল আস্তে আস্তে সামনে গ্রো হতে থাকে।
ইউটিউবে এমন রেকর্ড নাই যে এখন পর্যন্ত কেউ বিফল হয়েছে। যারা রেগুলার কাজ করছে, নিজে কাজ করছে, এইসব চ্যানেল আসলে কোনোদিনও বিফলে যায়নি। হয়তো সময় লেগেছে কিছুদিন, 1 বছর, 2 বছর, 3 বছর, এমনকি 5 বছরও লাগে আপনার সফল হতে, ইউটিউবে সফল হতে হলে। একবার যদি আপনার চ্যানেলটা দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আর কোনো টেনশন করতে হবে না। রেগুলার আপলোড দিবেন ভিডিও, আপনার ইনকাম আসবে, আপনার ভালো লাগবে এবং কাজ করতে ভালো লাগবে। যেমন দেখবেন ভিউ পাইতেছেন, তখন আপনার মনের মধ্যে একটা আনন্দ থাকবে। তো এই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, রেগুলার ভিডিও বানাতে হবে প্রথম 3 মাসের মধ্যে। 3 মাস না, 5, 6, 7, 8 মাস পরে আপনার ভিডিও ভাইরাল হতে পারে। তো আপনাকে ধৈর্য হারাতে পারবেন না, ধৈর্য ছাড়াই যাবে না, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং রেগুলার কাজ করতে হবে। সেক্ষেত্রে দেখবেন আপনার চ্যানেলটা একদিন ভাইরাল হবে, ভিডিও ভাইরাল হবে, ইনকাম করতে পারবেন। তো যারা ভাবছেন যে নতুন চ্যানেল খুলবেন, খুলে ফেলুন। আসলে আমাদের এখন বর্তমান সময়টা যেরকম চলতেছে, খুব কঠিন একটা সময়। আমাদের অনেকের আছে চাকরি হারিয়ে আমরা ঘরে বসে আছি, বা অনেকে চাকরি করতেছি খুব রিস্কের মধ্যে। কিন্তু এই টাইমে যদি আপনি নিজের মেধা খাটিয়ে যদি একটু সময় দিয়ে ইউটিউব চ্যানেল খুলে কাজ করতে পারেন তাহলে কিন্তু খারাপ না, ভালো। কিন্তু এগুলো অনেকে আছে অনেক কষ্ট করে, অনেক মানে সারাদিন পরিশ্রম করে, কিন্তু তেমন কোনো ফলাফল না, অল্প টাকা বেতন পায়। এরকম যারা আছেন একটু ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করে দেখুন, হয়তো সফল হতে পারেন। ইউটিউবে যত বড় বড় চ্যানেল আছে, যারা যত বড় ইউটিউবার আছে, তাদের হিস্টোরি আপনি দেখলে বুঝতে পারবেন যে তাদের শুরুটা কেমন ছিল। আমার কিন্তু এখন পর্যন্ত কোনো মনিটাইজেশন নাই। আমি চ্যানেল 3-4টা ছিল, এর মধ্যে 2টা চ্যানেল আমার ভাইরাল হয়েছিল, কিন্তু কিন্তু আমার নিজের গাফালতির কারণে, কপিরাইটের কারণে আমার চ্যানেলটা আসলে নষ্ট হয়ে গেছে। এমনকি আমার একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলের 2-3টে ভিডিও ভাইরাল ছিল, প্রায় 1040 ঘন্টা ভাইরাল হয়েছে। ওই মুহূর্তে আসলে আমার চ্যানেল স্ট্রাইক করছে, ইমেল দিচ্ছে, আমি দেখি না। এটা না দেখার কারণে আমার চ্যানেলটি আসলে নষ্ট হয়ে গেছে। চ্যানেল নষ্ট হওয়ার কারণে ওইটা শেষ, এখন অন্য চ্যানেলে কাজ করতেছি। কিন্তু আমি কিন্তু ভরসা পাইছি যে আমার চ্যানেল ভাইরাল হয়েছিল, ভাইরাল হইতেছে, কিন্তু আমার গাফিলতির কারণে চ্যানেলটি সমস্যা হয়েছে। এরকম ফেসবুকেও সেম ঘটনা, ফেসবুকে প্রায় 10-15টা ভিডিও আমার ভাইরাল হয়েছিল একটা চ্যানেলে। হয়তো আমি যদি কপিরাইট এইসব ভিডিও নিয়ে কাজ না করতাম তাহলে হয়তো চ্যানেলটা সফল হতে পারতাম। কিন্তু আমার চ্যানেল, কিন্তু আমি এখন শপথ করছি যে আমি ওই রকম কপিরাইট করব না, নিজে নিজে কিছু তৈরি করার চেষ্টা করব। এই চেষ্টা নিয়ে আসলে আমার আজকের প্রথম ভিডিও। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই পরের ভিডিওটি দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।